বাবাকে কিছু না জানিয়ে ওনার হাতে চেকটা তুলে দিলাম। আমি জানি না এরপর আমার জন্য কি অপেক্ষা করছে। ওকে, এখানে কি করছে? উনি বাবার সাথে দেখা করতে এসেছেন। বাড়িতে কেন এসেছো? অফিসে কেন যাওনি? খুব বিপদে পড়ে এখানে এসেছেন। ওনার বাবার শরীরটা খুব খারাপ, হার্ট অ্যাটাক হয়েছে, সার্জারির জন্য 10 লাখ টাকা লাগবে। আহারে, তুমি কি সেই টাকাটা দেবে ভাবছো? আমি ভাবছি আবার ভাবছো? এই বাড়িতে থেকে এই বাড়ির অন্ন ধ্বংস করছো, ঠিক আছে, কিন্তু খবরদার এই বাড়ির টাকা পয়সা তুমি ধ্বংস করার চেষ্টা করো না, তাহলে কিন্তু নিজেই একদিন ধ্বংস হয়ে যাবে। এই তো পেয়েছি। এই দুনিয়ায় সবচেয়ে দামি হলো বাবা মায়ের ভালোবাসা। আমি আমার বাবার ভালোবাসা পাইনি ঠিকই, কিন্তু আমার জন্য যদি কোনো সন্তান তার বাবার ভালোবাসা পায়, তাহলে সেটাই আমার জন্য সবচেয়ে আনন্দের। এই মেয়েটা কত কষ্ট করছে তার বাবাকে বাঁচিয়ে রাখার জন্য। সরি শুভ, আমি জানি আমি হয়তো জেনে বুঝে তোমাকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছি। তুমি এর জন্য অনেক সমস্যায় পড়তে পারো, কিন্তু আমি যখনই ভাবছি এই টাকাটাতে একটা মানুষের জীবন বাঁচবে, একটা মেয়ে তার বাবার ভালোবাসা ধরে রাখতে পারবে, তখনই আমার আর কারো কোনো সমস্যার কথা মাথায় আসছেই না। আমাকে তুমি ক্ষমা করে দিও। এই নিন, এটা 10 লাখ টাকার চেক। এটা দিয়ে আপনার বাবার চিকিৎসা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলুন। আমি আপনার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না ম্যাডাম। আপনি সত্যিই মন্ত্রী মশাইয়ের যোগ্য সন্তান। আপনি জানেন মন্ত্রী মশাইকে সবাই কেন এত শ্রদ্ধা করে? কারণ উনি প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। আর সেই জন্যই তো আমি আজকে পড়ি করে ওনার কাছে ছুটে এসেছিলাম। হ্যাঁ, হয়তো এখানে এসে আমি সেই ঈশ্বরের দর্শন পাইনি, কিন্তু আজ আমি এক দেবীর দর্শন পেয়েছি, তাই আমার কোনো আক্ষেপ নেই। আমি কি আপনার পা দুটো ছুতে পারি? প্লিজ এ কথা বলবেন না। আমি কারোর জন্য কিছুই করতে পারিনি, শুধু আমার বাবার দেখানো পথে অনুসরণ করে। আমার বাবা আজ যে পজিশনে আছে সেটা তো শুধু আপনাদের জন্যই সম্ভব হয়েছে। আপনাদের যদি কিছু করতেই হয় তাহলে আমার বাবার জন্য ঠাকুরের কাছে প্রাণ ভরে প্রার্থনা করুন, যাতে আমার বাবাও ভালো থাকে আর আপনাদেরকেও ভালো রাখতে পারে। যারা আর দেরি করবেন না, আপনার বাবার চিকিৎসার জন্য ডাক্তারদের ব্যবস্থা করতে বলুন। আর হ্যাঁ, অপারেশন হয়ে গেলে আপনার বাবা কেমন আছে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। নিশ্চয়ই জানাবো, আসছি। বাবাকে কিছু না জানিয়ে ওনার হাতে চেকটা তুলে দিলাম। আমি জানি না এরপর আমার জন্য কি অপেক্ষা করছে। বাবা যদি জানতে পারে আমাকে আর আস্ত রাখবে না। ঠাকুর, তুমি তো জানো আমার কাছে আমার সম্মানের থেকে একজনের জীবন অনেক বেশি দামি। তুমি প্লিজ আমার সাথে থেকো।